লাস্ট যে উমরা হজ করছেন বললেন, লাস্ট সিনেমার পর্যন্ত একটু শুনবো। আমি ক্যামেরা ওপেন করছি 1974 সালে। আমি ক্লাস 10-এ পড়ি, ঢাকা ক্যান্টনমেন্টের মুসলিম মডার্ন একাডেমিতে আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমি ছোট্ট কয়েদি নামের একটা ছবিতে, অলিভিয়া নায়িকা আর উজ্জ্বল নায়ক, কয়েদি নামের ছবিতে আমি একটা ছোট্ট একটা পার্ট, শুধু বসে থাকা, এই একটা পার্ট করলাম। তারপরে আরেকটা ছবিতে এরকম ছোট্ট করলাম, আরেকটা এরকম ছোট্ট করে, এরকম 6টা ছবিতে এক্সট্রা চরিত্র করার পর আমি বেঙ্গল স্টুডিওর মালিক স্বত্বাধিকারী বদরুর রহমান সাহেবের তরুণতা ছবিতে প্রধান কৌতুক অভিনেতায় আমি সুযোগ পাই। ওইটার নায়ক ছিল মিঠু, যে নাকি বেদের মেয়ে দোস্তার সেকেন্ড হিরো, মারা গেছেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদেরকে মনে করতো আমরা মানিক জোর, সকালে আসতাম রাত্রে যাইতাম, আমরা মানিক জোর ছিলাম। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা ওই ছবিতে সুযোগ পেয়ে গেলাম। ওই ছবিতে আমার একটা গানও ছিল, সাদা কালো ছবি, নায়ক মিঠুন, নায়িকা ছিল হেমা, মোটামুটি। এখন আজকে দেখিনি, আসেনি, হয়তো নির্বাচনের দিকে আসবে। তো ওই ছবিটা করলাম, করার পরে তারপরে আস্তে 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 আমি সামনের দিকে আগাতে থাকলাম। এভাবে করতে করতে আমি সরুদ বাঙালি হয়েছি। অনেক কাঠ খড় পুড়িয়ে তারপর আমি একজন কৌতুক অভিনেতা হয়েছি, একজন হাসির রাজা হয়েছি, আমি সরুদ বাঙালি হয়েছি। অনেক পরিশ্রমের পর, পরিশ্রম না করলে কোনো কিছুই পাওয়া যায় না। বড় বড় শিল্পীদের ব্যাপারে দেখেন, মিঠুন চক্রবর্তী দেখেন, অমিতাভ বচ্চন, তারাও এইভাবে কষ্ট করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার করে করে আজকে কত বড় বড় আর্টিস্ট হয়ে গেছে। যখন মিঠুন চক্রবর্তী বলছিল বরিশালের ছেলে, আমি হিন্দি করে দেখাই দেবো, ধরবে না তোর দিয়ে কিছুই হবে না, সেই মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চনের সাথে টক্কর দিয়ে ড্রামা করছে। অমিতাভ বচ্চন এই লম্বা, এই ছোট ছোট ছবি নিয়ে অফিস অফিসে ঘুরত, ভাইয়া हमको একটু মার দেগে, তাই তুই এত লম্বা, তোরে কি পার দিব, এরকম হাস্যরস্য করত। সেই অমিতাভ বচ্চন আজও আছেন সুপারস্টার, মেগা স্টার, সব কিছু। এই মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চনের ছবি আমরা বেগম বাজার গিয়ে 10 টাকা করে বসে দেখতাম, এত দেখতাম। তো তারা দেখায় জীবনে কষ্ট করলে, জিদ করলে অনেক কিছুই করা যায়, এটি হলো বাস্তব সত্য। শাকিব খানের সাথে আপনার অনেক সিনেমা হয়েছে এবং শাকিব খান তো অনেক স্ট্রাগল করছেন, এই স্ট্রাগল সম্পর্কে আপনি কতটুকু জানেন? শাকিব সম্পর্কে আমি এমন কিছু বলবো না, কারণ হয়তো বা সেও মনে করে যে আমার ব্যাকগ্রাউন্ড তুলে ধরা ঠিক না, বা তুলে ধরে কেন ইত্যাদি। শাকিব আমাদের ছোট ভাই, আমাদের সামনে নায়ক হয়েছে এবং সে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের বিনিময়ে সে সুপারস্টার, মেগা স্টার, আর যত স্টারই কর সেটা সে হয়েছে। অনেক কষ্ট করে মানুষের কিন্তু দুঃখের পরে সুখ আসে। ওই যে কষ্ট করেছে, দুঃখ গেছে, আসছে সুখে আছে। হোক তার সম্পর্কে স্ক্যান্ডাল, সে কষ্ট করেছে, পরিশ্রম করেছে শাকিব খান হওয়ার জন্য। আজকে সে শাকিব খান হয়েছে, আমি তারে স্যালুট করি যে শাকিব খান বাংলাদেশের একটা বিরাট একটা অ্যাসেট। শাকিব খানই একমাত্র হিরো যে সারা বিশ্বের মধ্যে তাকে চিনে। এর আগে যত মেগাস্টার, সুপারস্টার ছিল বিশ্বের মধ্যে চিনত না, কারণ বিশ্বে গিয়ে ছবি দেখাতো না। এই শাকিব খানের ছবির থেকে সারা বিশ্বের মধ্যে কিন্তু আমাদের প্রবাসী বাঙালি আছে। প্রত্যেক বিশ্বের যে কোনো রাষ্ট্রের মধ্যে প্রবাসী বাঙালি ভাই বোনেরা আছে। এই যে এক একটা ছবি, আপনার তুফান, তারপরে আপনার প্রিয়তমা, তারপরে আরেকটা যে রাষ্ট্রে গেল, এইসব ছবি এক একটা হলে বিভিন্ন রাষ্ট্রে 3 মাস করে চলছে, টিকিট পায় না, আগে বুকিং দিতে হয়েছে। বাপ্পার সুপারহিট। তো সাকিবেই তো বাংলাদেশটাকে অনেকটা চিনালো, সাকিবই বাংলাদেশটাকে চিনালো এবং পরিচিতি পাইল আমাদের বাংলাদেশের
যে বাংলাদেশের একটা নায়ক আছে, সুপারস্টার, মেগা স্টার, এবং সে একজন এই মানে বাংলাদেশের একটা গৌরব, একটা ঐতিহ্য। এটা বাস্তব সত্য যেটা, সেটা বলবো। কষ্ট না করলে ফসল পাওয়া যায়। সাকিব কি কষ্ট করছে সাকিব নিজেই জানে। আমাদের সাথেই যখন কাজ করেছে তখন আমি একদিন মনে মনে কইলাম, ছেলেটা কি সুন্দর, কি ভাব, মনে গালে টোকা দিলে রক্ত বেরিয়ে যেত, এত লাল টুকটুকা। আমি আবার ওর বন্ধু, ওই ছবিতে কাজ করছি। এই হলো ডিপজল ভাইয়ের বড় ভাই, বাদশা ভাই মারা গেছেন, ওনার ছবি। বোম্বে থেকেও একটা দুজন নায়িকা ছিল। আমরা কক্সবাজারে প্রায় 20 দিন থেকে এই কাজগুলো করছি। তখন সাকিব মোটামুটি কাজ করে। আমি তখন বলছিলাম, এই ছেলেটা যদি ফিল্মে খালি লেগে থাকে, এই সাকিব একদিন সুপারস্টার হবে। আজকে আল্লাহ তার সুপারস্টার বানাইছে। তেমনি আমি একদিন শাবনূরকেও বলেছিলাম যে তুমি ভয় পাও কেন, ছবি সব চুলাই যাক, কিন্তু তোমার পারফরমেন্স, স্ক্রিন ফিগার, তোমার অভিনয় খুব সুন্দর হয়েছে, তুমি ভবিষ্যতে একদিন সুপারস্টার নায়িকা হবা। আল্লাহ তাকে তাই দিচ্ছে। শাবনূর খুব ভালো মেয়ে, কিন্তু লক্ষ্মী মেয়ে। এই শাবনূরও কিন্তু সাকিব খানকে অনেক সহযোগিতা করেছে, হেল্প করেছে। সত্যি কথা, শাবনূরের মনটা খুব ভালো। আমরাও যে কাজ করছি আমার বাঙালি ভাই করি, আমরা একটু দেখো, ওই এতে সামনে বলতো, এই বাঙালি ভাই নেবেন কিন্তু ঠিকই এতে সামনে লোক পাঠায়, তাই বাঙালি অমুক দিন তো শিডিউল তোমার, আর সাইনিংটা নিয়ে যাব। মেয়েটার এই জিনিসটা খুবই ভালো, আমার কাছে ভালো লাগে। এবং শাবনূরই কিন্তু বাংলাদেশে সাবানার পরে শাবনূরের স্থান। আর যারা ছিল তারা এখন সেটা নেই, সেই আশাটা ভঙ্গ করে দিচ্ছে। দিলদার সাহেবের সাথে আপনার অনেক কাজ হয়েছে, আপনি কি তাকে কোনো সময় প্রতিদ্বন্দ্বী মনে করেছেন? দিলদার ভাইয়ের সাথে আপনি তো অনেক কাজ করেছেন প্যারানল হিসেবে। তো দিলদার ভাই কি কোনো সময় কি আপনার মানে মনে হয়েছে যে আপনার প্রতিদ্বন্দ্বী? উনি আমারে আপনি ছাড়া কথাই বলতেন, বাঙালি কই আপনি কই। আর আমি ওনারে যে কোনো বন্ধু ভাবতাম, ভাইয়ের মতো না। মন্তাজুর আকবর আমার ঘনিষ্ঠ বন্ধু, কোনো আউটডোর গেলেই এই বাঙালিরা আমার এক রুমে রাখবে, এখানে একটা বেড, এখানে একটা বেড, একসাথে। ব্যাংককে গিয়াও, কক্সবাজার গিয়াও, টিফিন বইরা চাইর বাড়ি বাঙালি ভাই, দিলদার ভাই খাওয়াই, ওই ছবি ভাই খাওয়া সব শেষ করে লাগছে, অনার খাইতে পারি বাথরুম দিলদার, ওই ছবিই খাইছি, অনার খাওয়া নাই। দিলদার ভাইয়ের সাথে আপনার মজার কোনো স্মৃতি শেয়ার করবেন? দিলদার ভাইয়ের সাথে মজার একটা স্মৃতি আমার মনে পড়ে। আমরা খলনায়ক ছবিটা করছিল না, মান্দার চম্পা, খুব বিগ পাশে যে ছবি, 200 লোক নিয়ে আমরা কক্সবাজার গেছিলাম। ওইখানে মেয়েই গেছিল বোধহয় প্রায় 70টা মেয়েই গেছিল, মানে লাগবে। তো দিলদার ভাইয়ের আমি এক রুমে রয়েছি, তো এক রুমে আমরা থাকি। তো একদিন আমাদের আর শুটিং নাই, সকালবেলা কোনো আকবর করলো তো আমি একটা গান করতে যাইতেছি, আপনারা থাকেন, খাওয়া দাওয়া সব দিয়ে দেবো, খাইয়ে দিয়ে থাকি, ঠিক আছে। তো সকালবেলা আমি আবার করি একটু হাঁটি, সকালে একটু হাঁটি। তো বারান্দা দিয়া আমি লবিতে একটু হাঁটতেছি, হঠাৎ করে দিদাম একটু ঘুমাইতেছি, হঠাৎ করে দেখি কি একটা পাঞ্জাবি পায়জামা পরা একটা ছেলে, বয়সটা আবার বেশি বয়সও না, মাঝারি আর কি বয়সের একটা লোক, ফাট করে আমাদের রুমে ঢুকে গেল। আমাদের রুমে ঢুকলো গেল, আমি সাথে সাথে গেলাম, গিয়ে দেখি কি দিলদার ভাইয়ের পাঞ্জাবির পকেট হাতাইতেছে, দিলদার ভাইয়ের বালিশের তলদা হাতাইতেছে, হ্যান্দা করতেছে, এরকম করতেছে। আমি হঠাৎ করে চোর 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 চোর, দিলদার ভাই পাল্লা ওইটা আমারই চাপড়ায় ধরে, কই চোর কই চোর কই চোর, আর চোর আমারই ধরেন খেলি যা, এই যে এইটা চোর। দিলদার ভাই ভয় পেয়ে গেছে যে এইটা চোর। দিলদার ভাই বিশ্বাসই করে না যে এটা চোর, কয় না এটা ভদ্রলোক, রাহেন ভদ্রলোক, এত করে আপনি বালিশ হাতাইছে, খেতা হাতাইছে, পাঞ্জাবি পকেট হাতাইছে, এটা চোর। অনেক দিলদার ভাই কয় চোর 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 চোর, এরকম করতে করতে ওইটাতে ধরে বানাইছি। দারোয়ান ওই একটা ম্যানেজার ট্যানেজার সবাই আসছে, আসার পর কী হয়েছে বা এই রুমের এই তুমি এখানে ঢুকছো কেন ইত্যাদি করে তাদের পরে ধরে নিয়ে গেছে।
পরে মধ্যে থানায় দিচ্ছে না কি জানি করছে দুইটা লয়ে গেছি গা। এই জিনিসটা আমার এখনো মনে পড়ে যে তিনটা এই মজাটা হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 10 উইকই হয়েছে।